ধলা গাই, কোপলে গাই, কালো গাই, 3 গাই গোয়ালে বাঁধা। হৃদয় কাছে আসতেই এই 3 গাই এমনই দাপাদাপি হামাহামি শুরু করে দিলে যে মনে হলো 30টা ষাঁড় সেখানে হুটোপাটি লাগিয়েছে। হৃদয় শুনলে ধলা বলছে, হবে না, মাথার উপর ধর্ম আছেন। হুম। কোপলে গাই বললে, আমার কানে ভোলতা ছাড়া। হুম। এমন সময় হৃদয়কে গোয়ালের দুয়ারে দেখে কালো গাই লাথি ছুড়ে বললে, খবরদার, দেখেছো, 1 লাথিতে মাথার খুলি ফাটিয়ে দেব। ধলা বললে, আয় না, এইবার 1 শিং ধরে নাড়া দিবি। কোপলে বললে, একবার বলতা নিয়ে কাছে এসো না, মজাটা টের পাইয়ে দিচ্ছি। কালো, যে সবচেয়ে বুড়ি, সবচেয়ে জোরালো গাই, সে বললে, বড় যে আমাকে ঢিল মারা হতো, আবার সেদিন আমাকে জুতো ছুঁড়ে মারা হয়েছিল। আয়, একবার আমার খুরের ঘা খেয়ে যা। রোজ দুধ দুইবার সময় দুধের কেড়ে উল্টে দিয়ে মাকে নাস্তানাবুদ করে তবে ছাড়তিস। আহা, এমন দিন নেই যে তিনি তোর জন্য না কেঁদেছেন। আয়, আজ একবার তার শোধ তুলবো। বাপরে বাপ, কি দুষ্টু ছেলে গো! গণেশ ঠাকুর, তার সঙ্গে লাগা। হৃদয় গরুদের সঙ্গে ভাব করে বলতে চাইছিল, যদি তারা গণেশ ঠাকুরকে দেখিয়ে দেয় তবে কোনোদিন আর সে কারো কাছে কোনো অপরাধ করবে না। কিন্তু গাই 3টি এমনই ঝাপাঝাপি আরম্ভ করলো যে হৃদয়ের ভয় হলো, যদি দড়ি ছিঁড়ে এরা বেরোয় তবে আর রক্ষে রাখবে না। সে আস্তে আস্তে গোয়াল ছেড়ে সরে পড়ল। পশু পাখি কেউ তাকে তো দয়া করলে না। গণেশের দেখা যদি বা পাওয়া যায় তবে তিনিও যে এদেরই মতো তাকে খেদিয়ে দেবেন না, তারই বা ঠিক কি। সবার কাছে তারা খেয়ে বেচারা হৃদয় বেড়ার ধারে মুখ চুন করে এসে বসলো। এ জন্মে আর সে মানুষ হবে এমন আশা নেই। মা বাপ হাট থেকে যখন এসে দেখবেন ছেলেটি জক হয়ে গেছে, তখন তাদের দুঃখের আর সীমা থাকবে না, সে তো জানা কথা। কিন্তু পাড়ার লোক, এমনকি ভিনগা থেকে ছেলে বুড়ো সবাই বুড়ো আংলা দেখতে দলে দলে এসে তাকে ঘেরাও করবে। হয়তো কাগজওয়ালারা তার ছবি তুলে ছাপিয়ে দেবে, নিচে বড় বড় করে লিখে, আমতলিতে এই অবতারটি নষ্টামির ফল পেয়েছেন, ইনি 2য় কালাপাহাড়, হিন্দু কুলো কলঙ্ক। হয়তো বা কোনোদিন আলিপুরের চিড়িয়াখানায় নতুন জানোয়ার বলে টিকিট মারা খাঁচায়, নয়তো তেলে ভেজে জাদুঘরের কাচের সিন্ধুকে চাবি দেওয়া হবে। হৃদয় আর ভাবতে পারলে না, 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। আর সে মানুষের ছেলেদের সঙ্গে খেলতে পাবে না। সবাই তাকে দেখলে জক বলে সরে যাবে। কেউ তার সঙ্গে মেয়ের বিয়ে দেবে না। আর এই ঘর বাড়ি, হৃদয় তাদের বাড়ির দিকে চেয়ে দেখলে, খড়ের চাল, ছোট ছোট 3খানি থাকবার ঘর, তার চেয়ে ছোট রান্নাঘরখানি, তার চেয়ে ছোট গোয়াল ঘর, ঢেকিশাল, ধানের মড়াই, আর এতটুকু সেই পুকুর, তার চারদিকে 4টিখানি শাকসবজি। হৃদয়দের বাড়ি নেহাত সামান্য রকমের, কিন্তু তা হলেও এই সামান্য জমিটুকু কখানি ঘর, হাঁস পুকুর, বাঁশঝাড়, তেঁতুল গাছটি নিয়ে কি সুন্দরী ঠেকলো, যেন একখানি ছবি। অথচ এই বাড়ি ছেড়ে কতবার হৃদয় মনে করেছে পালাবে। আজ কিন্তু সেই বাড়ির দিক থেকে তার চোখ আর ফিরতে চায় না। দিনটি আজ আমতলি গ্রামখানির উপর, তাদের এই ঘর কখানির উপর কি আলোই ফেলেছে। চারদিক ঝকঝক করছে, ঝুপঝুপ করছে, পাখি গাইছে, ভোমরা উড়ছে, বাতাস ছুটেছে, নদী চলেছে, কলকল কুলকুল ফুরফুর। চারদিক আজ উলসে উঠেছে। কেবল মাঝে বসে রয়েছে হৃদয় একলাটি, মুখ চুন করে। সে ভাবছে কোথায় যাবে, কি করবে। সে জক হয়েছে,
মানুষের সঙ্গে তার সম্পর্ক উঠে গেছে। গণেশের অভিশাপে এখন অন্ধকার পাতালপুরীতে সাপের সঙ্গে জখ হয়ে থাকা ছাড়া আর কি উপায় আছে? গণেশের সন্ধান করে শিবের বাড়ি কৈলাস পর্বত পর্যন্ত যদি তাকে হেঁটে যেতে হয় তাও স্বীকার, কিন্তু পাতালপুরীতে সে কিছুতে যেতে পারবে না। এই প্রতিজ্ঞা করে হৃদয় কোমর বেঁধে উঠে দাঁড়ালো। এই সময় শ্যাওলায় পিছল রাস্তা দিয়ে গুগলি আস্তে আস্তে চলেছে। হৃদয়কে গুগলি শুধোলে, কোথায় যাওয়া হচ্ছে এত তাড়াতাড়ি? হৃদয় পাখিদের কাছে পশুদের কাছে দাবড়ি খেয়ে ঢিঠ হয়ে গিয়েছিল। এবারে সে খুব ভদ্রতা করে উত্তর দিলে, আগে আমি কৈলাস পর্বতে শ্রী শ্রী গণেশ ঠাকুরের শ্রীচরণে কিছু নিবেদন করতে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? গুগলি উত্তর করলে, আমি গঙ্গাসাগরে চান করতে যেতেছি। হৃদয় মুচকে হেসে শুধোলে, কতদিনে সেখানে পৌঁছবেন? যে কয়দিনে পারি, বলে গুগলি হৃদয়কে শুধোলে। কৈলাস পর্বতে তুমি কখন পৌঁছাবে? বোধ হয় 2-4 দিনে, বলে হৃদয় আস্তে আস্তে গুগলির সঙ্গে চলল। গুগলি খানিক চুপ করে থেকে বললে, আমি বোধ করি 1.5 দিন থেকে মধ্যেই গঙ্গাসাগরে পৌঁছে যাব, কি বলো? হৃদয় এবার ঘাড় নেড়ে বললে, তা কেমন করে হবে? যে গুটি গুটি আপনি চলেছেন তাতে ওই হাঁস পুকুরে পৌঁছতেই তো আপনার 1 দিন লাগবে। গুগলি বললে, ওখান থেকে না হয় বড় জোর 1টা দিন লাগুক, পুকুরের ওপারটাতেই তো সমুদ্র। হৃদয় হেসে বললে, তবেই হয়েছে, পুকুরের ওধারে পুকুরের পাড়, তারপরে সবজি ক্ষেত, তার ওধারে তেপান্তর মাঠ, মাঠের ওধারে সব গ্রাম, গ্রামের পর বন, বনের পর নদী, নদীর ওপারে নগর, নগরের পরে উপনগর, তারপরে উপবন, উপবনের পরে উপদ্বীপ, তারপর উপসাগরের উপকূল, তারপর উপসাগর। 1.5 দিন কি 1.5 বছরে সেখানে পৌঁছতে পাবেন কিনা সন্দেহ। কেন মিছে হাঁটছেন? নিজের ঘরে ফিরে যান। গুগলি ভাবলে হৃদয় তার সঙ্গে মশকরা করছে। সে আকাশে নাক তুলে বললে, আর তুমি ভাবছো 1-4 কৈলাস পর্বতে যাবা, এই পিঁপড়ার মতো সরু সরু ঠ্যাং চালিয়ে? যদি দিন-রাত চলে যেতে পারো, তথাপি 4 বছরে তুমি সেখানে পৌঁছতে পারবা কিনা সন্দেহ। এই আমতলি, ইহার পর জামতলি, তেঁতুলতলি, বটতলি, অমনি পর পর কত যে গ্রাম তার ঠিকানা মেলে না। তারপর নদীর ধারে এ নগর সে নগর, উপনদীর ধারে সকল উপনগর, তৎপরে এ ঘাট ও ঘাট সে ঘাট, এ মাঠ ও মাঠ সে মাঠ, এ বন ও বন সে বন, তাহার পর উপত্যকা, উপত্যকা বাদ পাহাড়তলি, তৎপরে চিত্রকূট, ত্রিকূট, পরেশনাথ, চন্দ্রনাথের পাহাড় পর্বত, তাহার পর বিন্ধ্যাচল, তাহার পর সীমাচল, তবে হিমাচল, তৎপরে বামগিরি, তাহার পরে ধবলগিরি, তৎপরে মানস সরোবর, উহার ওধারে তিব্বত, আর ওধারে কৈলাস পর্বত। এই নদ নদী পাহাড় জঙ্গল ভাঙতে ভাঙতে সেখানে যাওয়া গঙ্গা ফরিংটির প্রায় তোমার কর্ম। পক্ষীরাজ ঘোড়া যে, সেও সেখানে জাতি পারে না 4 হপ্তায়। তুমি তো তুমি, ঘরের ছেলে ঘরে গিয়া বৈশা থাকো, কৈলাসের আশা ছাড়ি দাও। হৃদয় বললে, আমি যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে যাবই। গুগলিও বললে, আমিও যেখানে যাত্রা করি বাইরেছি, এই বৃদ্ধকালে সেখানে গঙ্গাসাগরে না যাইয়া আমি ছাড়িনি। ঠিক সেই সময় খোড়া হাঁস পুকুর থেকে ছপ ছপ করে উঠে এসে টুপ করে গুগলিটিকে খেয়ে মাঠের দিকে চলল। হৃদয় তাকে শুধোলে, কোথায় যাওয়া হচ্ছে? মানস সরোবরে, বলে হাঁস হেলতে দুলতে আগুয়ান হলো। হৃদয় দেখলে বড় সুবিধে।
মানস সরোবর পর্যন্ত হাঁসের সঙ্গে যাওয়া যাবে, তারপর তিব্বত, তারপরেই কৈলাস। সে আর কোনো কথা না বলে তার মা সুবচনী ব্রত করতে যে খোড়া হাঁস পুষেছিলেন তারই সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল।